আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এ হলো সেই বেই যেটা আমি উঠতে গিয়ে পড়ে গেছি। ধরুন দীর্ঘ 10 বছর আগে যখন আমি এই জায়গা দিয়ে আসলাম সাইকেল চালাই যাওয়ার টাইমে কিন্তু এই জায়গা দিয়ে আমি পড়ে গেছি। আর সেই জায়গা কিন্তু সব থেকে বেশি উন্নত হয়েছে। এই রোডটা কিন্তু এখন ফিস। আর ওই টাইমে কিন্তু এই জায়গাটা এত উঁচা ছিল, গাড়ি কিন্তু এদিকে না গাড়ি সোজা কিন্তু নামা দিতে এদিকে। এই যে সাইডে দিয়ে আরেকটা রোড আছে, যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি। এই সাইডে দিয়ে কিন্তু আরেকটা রোড আছে যেটা দিয়ে গাড়ি যাও। তা এখন বর্তমানে কিন্তু এটার খুবই উন্নত হয়েছে যাক এদিকের। আর বিশেষ করে যে নদীর সাইডটা আছে এই সাইডে কিন্তু এখন ব্লক দেওয়া দিছে, যাক খুবই ভালো হইলো বিষয়টা। আর বর্তমানে শুধু এখানে কিন্তু কিছু রোড আছে, বর্তমানে কিছু রোড মানে বেশিরভাগ একটু খারাপ। নয়তো বর্তমানে আমাদের নোয়াখালী জেলার ভিতরে নদী ভাঙ্গে বেশিরভাগ ওই অঞ্চলে, যে অঞ্চলের মানে দুর্ভিক্ষ অবস্থা বলতে আপনারা বুমিন বাজার ছিলেন, বুমিন বাজার হেয়ার পরে যায় কালাদুর তো এখন নাই। বুমিন বাজার গেছে, বুমিন বাজার আর অল্প একটু আছে, যা অর্ধেক ভাঙে গেছে। তো আমরা বলবো যে যদি এইসব জায়গাগুলো নির্মাণ ধরে আর কি, ধরেন বলক দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু ভাঙতো না, বাংলাদেশ কিন্তু ছোট হইতো না। কিন্তু বাংলাদেশে যদি উন্নত হয় তাহলে বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, সব থেকে সৌন্দর্যের একটি জায়গা হলো যে বাংলাদেশ, আমি বলবো আমার জন্য। তো আপনারা চাইবেন যেন আমাদের বাংলাদেশটা উন্নতি হয়। নতুন সরকার এসেছেন যেন আমাদের দেশটা উন্নতি হয়। দেশের দেখুন এখন যে এক অবস্থা, অকটেন কিন্তু ঠেলাঠালি বাজিছে আমাদের দেশে বর্তমানে। শুধু অকটেন নয়, যে কোনো পণ্যের দাম বেশি হয়েছে আস্তে আস্তে। তো আমরা চাই না যে আমাদের দেশের কোনো উচ্ছৃঙ্খলা হোক, যেই সরকারই আসুক দেশের নীতিমালা যেন বজায় রাখে, আমরা চাই এতটুকুই। আর বর্তমানে এমন এক পরিস্থিতি হয়েছে বাংলাদেশে, শুধু খেয়ে অবস্থা হয়ে গেছে। এই যে রাতে ঘুমানোর টাইমে থাকে না কারেন্ট, মানে কি পল্লী বিদ্যুৎ আমাদের টাকা দিয়ে আমরা খরচ করি, টাকা দিই বিদ্যুৎ বিল দিয়ে, আর সেখানে বিদ্যুৎ বিল ঠিক মতো হয় না, কিন্তু বিদ্যুৎ পায় না ঠিক মতো। এটা বিদ্যুৎ সাশ্রয়, এই সাশ্রয়টা ওই টাইমে ছিল না। আমরা চিন্তা করি যে পেশিবাদী সরকারের টাইমে এটা ছিল না, এসব কাহিনিটা। বর্তমানে যেসব কাহিনিটা চলতেছে আমাদের লইয়ে, তা আমরা বলবো সরকারের কাছে, কারণ আমরা টাকা দিয়ে কিন্তু বিদ্যুৎ কিনে নিই। তো আপনারা বিদ্যুৎটা আমাদেরকে দিয়েন, কারণ আমরা সব দিকে ঠিক চাই। দেশের জনগণ কিন্তু দেশকে ভালোবাসে বিদায় আজ আপনারা এই জায়গাতে আসতে পারছেন। লন্ডন থেকে আইসেও এই জায়গাতে আজকে ক্ষমতা পেয়েছেন। তা আমরা চাই যেন আমাদের দেশের উন্নতি।